গোলমরিচ বর্তমানে আমাদের রান্নাঘরের একটি অতি সাধারণ মশলা হলেও গোলমরিচের আছে বিশ্ব সভ্যতা বদলে দেওয়ার মতো এক সমৃদ্ধ ইতিহাস। অতীতে একটি দীর্ঘ সময় জুড়ে গোলমরিচ ছিল পৃথিবীর সবচেয়ে কৌশলগত ও মূল্যবান পণ্যের একটি। সে কারণে গোলমরিচকে বলা হতো কালো সোনা এবং অতীতে গোলমরিচ মুদ্রার বিকল্প হিসেবেও ব্যবহৃত হতো। শুধু তাই নয়, আজ থেকে কয়েকশো বছর আগে এই ছোট্ট কালো দানা সমগ্র বিশ্বের বাণিজ্য, রাজনীতি, এমনকি যুদ্ধের গতিপথ পর্যন্ত বদলে দিয়েছিল। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল এই গোলমরিচের সন্ধানেই ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল এবং যার ফলশ্রুতিতেই আমরা কয়েকশো বছর তাদের গোলামির শৃঙ্খলে বন্দী হয়ে যাই। অতীতে গোলমরিচ কেন এত মূল্যবান ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কিভাবে এই পর্বে। মধ্যযুগে খাবার সংরক্ষণ করাটা ছিল বিরাট এক সমস্যা। সে সময় এখনকার মতো ফ্রিজ কিংবা আধুনিক প্রিজারভেটিভ ছিল না। তাই তখন খাবার দীর্ঘদিন খাওয়ার উপযোগী রাখতে গোলমরিচ ব্যবহার করা হতো। তবে শুধু এটি গোলমরিচের একমাত্র ব্যবহার নয়। খাবারের স্বাদ বাড়াতে, পচা গন্ধ দূর করতে এবং জীবাণুনাশক হিসেবেও গোলমরিচ ব্যবহৃত হতো। সেই সাথে ওষুধ হিসেবেও গোলমরিচের ব্যাপক চাহিদা ছিল। হজম শক্তি বাড়াতে, সর্দি কাশি কিংবা নানা ব্যথা উপশমে গোলমরিচ ব্যবহারের প্রচলন ছিল। অর্থাৎ গোলমরিচ একই সঙ্গে খাবার, ওষুধ এবং খাদ্য সংরক্ষণ প্রযুক্তির মতো একাধিক সমস্যার সমাধান হিসেবে কাজ করত। মধ্যযুগে গোলমরিচের অতি উচ্চমূল্যের কারণে একে বলা হতো কালো সোনা। বাস্তবিক অর্থেই ইউরোপে গোলমরিচের দাম প্রায় স্বর্ণের দামের সমান ছিল। এমনকি অনেক জায়গায় গোলমরিচ মুদ্রার বিকল্প হিসেবেও ব্যবহৃত হতো। বাড়ি ভাড়া, সরকারি কর কিংবা ধার দেনা পরিশোধের মতো কাজে গোলমরিচ দেওয়া হতো। তৎকালীন ইউরোপের ধনী মানুষদের ঘরে কত পরিমাণ গোলমরিচ মজুদ রয়েছে তা ছিল তাদের সম্পদ এবং আভিজাত্যের মাপকাঠি। গোলমরিচ মূলত দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উৎপন্ন হতো। আরব এবং তুর্কি বণিকরা ভারত থেকে গোলমরিচ কিনে ভূমধ্যসাগর হয়ে সেই গোলমরিচ বিক্রি করত ইতালির ভেনিস এবং জেনোয়া বন্দরে। সেখান থেকে ভেনিসীয় বণিকরা সমগ্র ইউরোপে গোলমরিচ বিক্রি করত। বহু ধাপে হাত বদল হয়ে ভারতের গোলমরিচ ইউরোপে যেতে যেতে এর দাম হয়ে যেত আকাশচুম্বী। সে সময় শুধু গোলমরিচই নয়, এর সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং জয়ফলের মতো মশলাও একই পথ দিয়ে ইউরোপে যেত। গোলমরিচ ছিল এই মশলা বাণিজ্যের মূল পণ্য এবং অন্য মশলাগুলো ছিল আরও বিলাসী দ্রব্য। কথিত আছে তখনকার যুগে এক ব্যাগ জয়ফল দিয়ে লন্ডনে একটি বাড়ি কেনা যেত। ইউরোপে এসব মশলা সবচেয়ে শেষে পৌঁছাত পর্তুগিজ এবং ওলন্দাজদের হাতে। তাই তারা মশলার সর্বোচ্চ দাম দিতে বাধ্য হতো। সে কারণে পর্তুগিজ এবং ওলন্দাজরাই সবার আগে আরব এবং ভেনিসীয় মধ্যস্বত্ব বণিকদের এড়িয়ে নিজেরাই সরাসরি ভারতীয় এবং এশিয়ার মশলা সংগ্রহের জন্য মরিয়া হয়ে ওঠে। ইউরোপের একাধিক দেশও তখন সমুদ্রপথে সরাসরি ভারতের সন্ধানে নামে। তৎকালীন সময়ে আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এর সম্ভাব্য লাভও ছিল অসীম। তারই ফলশ্রুতিতে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে পৌঁছায়। এরপর একে একে ডাচ, ফ্রেঞ্চ এবং সর্বশেষ ব্রিটিশরা এই বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে, যার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল গোলমরিচ এবং অন্যান্য মশলা। ইউরোপ থেকে সরাসরি ভারতে মশলা সংগ্রহের এই পথ পরিক্রমায় ইউরোপ বনাম আরব বণিক এবং ইউরোপীয় একাধিক দেশের মধ্যে বহু মশলার যুদ্ধও সংগঠিত হয়েছে। অতীতের এসব দামি মশলা এখন সারা বিশ্বের মানুষের নাগালের মধ্যে চলে আসলেও বর্তমান সময়েও একটি মশলা রয়ে গেছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, আর সেটি হলো জাফরান। 1 কেজি জাফরানের দাম প্রায় 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তাই জাফরানকে বলা হয় লাল সোনা। বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।